এসে আমাদের নতুন করে এই তর্কগুলো তুলতে হচ্ছে ইতিহাসের ক্যানভাসকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসলে আপনারা কারা। আপনারা হয়তো ছোটবেলায় গল্প শুনেছেন যে সিংহী মা বাচ্চা হওয়ার পরে সে বনে গেছে শিকার করতে। তো কয়েকটা বিড়াল আসছে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে। তো খেলতে খেলতে সিংহের বাচ্চাগুলা বিড়ালের সাথে সাথে বাড়িতে চলে গেছে, মালিকের কাছে চলে গেছে। এবং ওই সিংহের বাচ্চাগুলো তারপর থেকে বিড়ালের সাথেই বড় হয়েছে। বড় হবার পরে বহুদিন পরে একদিন সিংহী মা দেখে তার বাচ্চাগুলা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে। ও গর্জন করতে পারে না, ও এক লাফে 23 হাত লুটতে পারে না একটা হরিণ ধরবার জন্য। তখন সিংহী মা যেটা করেছে, তার বাচ্চাটাকে তুলে এনে পানির পাশে নিয়ে গেছে, নিয়ে পানিতে ওকে দেখাইছে তুই পানির দিকে তাকা, তোরে দেখতে কেমন লাগে। আর বিড়ালটাকে দেখাইতেছে যে ওই বিড়ালটাকে দেখতে কেমন লাগে, বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি আসলে কে, ডু ইউ রিয়েলি নো হু ইউ আর। তাহলে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পুরো উপমহাদেশে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আজকে পরিচয় সংকট নিয়ে কথা বলতে হচ্ছে, তাদের রিকগনিশন নিয়ে কথা বলতে হচ্ছে, তার যোগ্যতাকে ক্লেম করতে হচ্ছে। তার চাকুরির বাজার সংকুচিত করতে 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 তাকে মক্তবের মাদ্রাসা শিক্ষক বানায় ফেলেছে। এইটা তো ওলামায়ে কেরামদের ঐতিহাসিক জব ছিল না? আমাদের ক্লাসিক্যাল আমলের ওলামায়ে কেরাম তো কেউ মসজিদের ইমামতি করতেন না, খতিবগিরি করতেন না, এটা তাদের জব ছিল না। আবু হানিফা কি মসজিদে ইমামতি করতেন? ফকিরা কারা? বড় বড় মুহাদ্দিসরা যারা ছিলেন, এরা কে? এরা তো সব বড় বড় ব্যবসায়ী ছিল, জমিদার ছিলেন, ব্যবসা ছিল, আপনার উট চড়াইতেন, নিজেদের পরিবারের সহায় সম্পত্তি ছিল। তাহলে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? যেই শ্রেণী কাস্টমাইজড হয়ে এমন একটা জায়গায় আসছে যে আর লড়াইয়ের জন্য এখন ফিট না। তাই এই জন্য আজকে নফেল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের করণীয় অংশটা নিয়ে আমাদের এখন বেশি আলাপ তুলতে হবে। তা না হলে গরুর মতো আমরা শুধু ওই 71-এর ক্লাসিক্যাল যে জাবর কাটার সমস্যায় পড়ে যাব, সংকটে। এই জন্য আমাদের আজকের লড়াইটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাকে ইতিহাসের সাথে কানেক্ট করা।